প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত করা হবে। জিজ্ঞাসিত করা হবে আপনার কি দায়িত্ব ছিল? শুধু নিজেই নামাজ পড়ছো, অন্যকে নামাজের দাওয়াত দাও নাই। নিজে রোজা রেখেছো, অন্য একটা মানুষকে দাওয়াত দাও নাই। নিজে নামাজ পড়েছো সংসারে, ঘরের বউ নামাজ পড়ে নাই, সন্তানরা নামাজ পড়ে নাই, তাদেরকে একদিনও তুমি বুঝাও নাই। এই সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞাসিত করবেন, তুমি কেন এই আদেশ করো নাই? বউকে খারাপ কাজ করতে দেখো সারাদিন, রিমোট ঘুরাইয়া ঘরে স্টার জলসা জি বাংলা দেখে কেন নিষেধ করো নাই? সন্তানরা সৎ পথে চলে নাই, কেন নিষেধ করো নাই? তোমার বউ অসৎ কাজ করে, কেন নিষেধ করো নাই? তোমার ভাই অসৎ কাজ করে, কেন নিষেধ করো নাই? তোমার পিতা অসৎ কাজ করে, তুমি সন্তান হিসেবে তুমি কেন তাকে নিষেধ করো নাই? আপনার প্রাণ প্রতিবেশী অসৎ কাজের ভিতর লিপ্ত আছে, আপনি জানেন। যদি সামর্থ্য থাকে তাহলে প্রতিহত করে তাকে এটা থেকে বাধা দিয়া ফিরাইয়া দেয়। এটা কার কথা? আরো যারা বলেন কার কথা? তাহলে আল্লাহ নবীর কথা, আল্লাহর কথা, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো। তাহলে এক নম্বরের যে আমাদের মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখবো, এক নম্বর ট্রিটমেন্ট হলো আমি হাতের যদি শক্তি থাকে তাহলে হাতের দ্বারা ফিরাইয়া দাও। তো বলেছিলাম নিজে বাঁচলেই হবে না, মানুষদেরকেও বাঁচার জন্য আহ্বান করতে হবে। ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে শোনাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কালে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ওই সময়কালে ফেরেশতাদেরকে আদেশ করলেন যে কোনো একটা জাতি আল্লাহ তাআলার ইবাদত নিয়ে নাফরমানি করেছে, উল্টাপাল্টা শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিলেন, ও আমার ফেরেশতারা, এদের চেহারাগুলো উল্টায় এদেরকে আযাব দিয়ে দাও। অর্থাৎ আমি আল্লাহ তাআলার আদেশে তাদেরকে তোমরা উলটপালট করিয়া দাও। ফেরেশতারা প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ, উলটপালট তো করে দেব আপনার আদেশে, ঠিক আছে, কিন্তু এই জাতের ভিতরে এমন একটা লোক আছে, এমন একটা দরবেশ আছে, এই দরবেশ লোকটা সারাদিন মসজিদে বৈশা যখন নামাজের টাইম হয় নামাজ আদায় করে, যখন তাসবিহ পড়ার টাইম তাসবিহ আদায় করে, এক কথায় সারাদিন মসজিদের ভিতরে ইবাদতের ভিতরে থাকে। এই ব্যক্তির লোকেই আমরা নিঃশেষ করে দিব। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, ওরেই তো আগে নিঃশেষ করে দিবা। আমাদের প্রশ্ন, কেন নিঃশেষ করবে? এই লোকটাই সারাদিন ইবাদত করে, তারপর অর্থাৎ যে ব্যক্তি খারাপ কাজ করছে তারে তো নিঃশেষ করা দরকার ছিল, ভালো লোকটাকে কেন করবে? এটার একটাই কারণ, শুধু মসজিদে বসে আল্লাহ আল্লাহ জিকির করেছো, মসজিদে বসে 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 নিজে জান্নাত কামাই করার জন্য প্রস্তুতি নিয়েছো, অথচ তোমার প্রতিবেশী, তোমার পাড়ার লোক জাহান্নামের দিকে পাও দিচ্ছে, তুমি একদিনও বলো নাই। তোমার সমাজের ভিতরে উল্টা পাল্টা অনৈতিক কাজ হচ্ছে, একদিনও বাধা দাও নাই, একদিনও বাধা নাই। এজন্য আল্লাহ বলে, ওরে সহকারে পুরা জাতিকে উলটপালট করে দাও। তো বলতেছিলাম প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে, আছে না নাই? প্রত্যেকটা মানুষের দায়িত্ব। সমাজের ভিতরে আপনি যদি চিন্তা করেন আমার কোনো দায়িত্ব নাই, আপনারও দায়িত্ব আছে। আপনি চাইলে পারেন প্রতিদিন 5টা মানুষকে দিনের দাওয়াত দিতে পারেন কি পারেন না? প্রতিদিন আপনি চাইলে প্রত্যেকটা মানুষকে ভালো কাজের আদেশ দিতে পারেন। আপনি যদি চান প্রত্যেকটা মানুষকে যারা খারাপ কাজ করে তাদেরকে আপনি খারাপ কাজের জন্য বিরত রাখার কথা বলতে পারেন। এই জন্য রাস্তাঘাটে যদি কোনো ছেলে মেয়েকে দেখেন অবৈধভাবে কথা বলছে, আপনি চাইলে সেটাকে নিষেধ করতে পারেন। সুন্দর করে বুঝায় বলতে পারেন, ছেলেটাকে, বাবা এই কাজটা করেও না, এটা একটা শরীয়তের অনৈতিক কাজ, সুন্দরভাবে বুঝাইয়া বলবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? কথা বলেন, পারা যাবে? মুরব্বিরা কি করে, পারা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই জন্য যাদের কথা বলার মতো যোগ্যতা আছে, যাদের কথা বলার মতো পদ পজিশন আছে, এটা হলো আপনারা
এই মানুষগুলাকে বুঝাই দিবেন যারা এখনো অন্যায্য পথে ঘোরাফেরা করছে, তাদেরকে আপনারা বুঝাবেন। শুধু শুক্রবার হুজুরের কথা শুই না গেলেন, সেটা হয়তো এখন শুনছে, প্রতিজ্ঞা করছে হুজুর আর জীবনে এই কাজ করতাম না, কিন্তু বাইরে গিয়ে শুরু হয়েছে আবার। যখন আপনি আবার এই কাজটা দেখবেন, সুন্দর করে তাকে কি করে দিবেন, বুঝিয়া দিবেন। তাহলে আমাদের 1 নম্বর কাজ